আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই মাদক সম্পর্কে। আমাদের সংসদ কাঁপানো, দেশের রাজনীতি কাঁপানো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ গত ২৭ এপ্রিল সোমবার সংসদে এক প্রশ্নোত্তর পর্বে বলেছেন, আগামী ৩০ এপ্রিল থেকে সারা দেশে অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। অবৈধ সীসা, বার, জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে এই অভিযান চলবে। এক্ষেত্রে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দেশবাসী চায় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি আইন শৃঙ্খলা নিয়ে কাজ করবেন। মানুষ ১৬টি বছর আইন শৃঙ্খলার চরম অবনতি দেখেছে, আইনের অপব্যবহার দেখেছে এবং পেশি শক্তির ব্যবহার দেখেছে। কিন্তু ৫ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারও ২ মাস অতিক্রম করেছে, কিন্তু আসলে সন্ত্রাসীদের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে ওই রকম কোনো শক্ত অভিযান দেখা যায়নি। সাভারে বিভিন্ন মহল্লার অলিতে গলিতে মাদক ব্যবসায়ীরা, মাদক সেবীরা অবস্থান করছেন। সেদিন এক পুলিশ অফিসার আমার সাথে কথা হলো। উনি যে তথ্য দিলেন, যা ধারণা দিলেন, তাতে কোনো এলাকা বাদ নেই। এখানে যত ম্যাক্সিমাম জনপ্রতিনিধি এবং প্রশাসনিক লেভেলে, যেমন পুলিশ, র্যাব সহ বিভিন্ন সংস্থা এই মাদক ব্যবসায়ীদের থেকে ভাতা নেয়, যার জন্য এই মাদক ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে থাকে। মাঝে মাঝে কিছু মাদক বিক্রেতা ধরা পড়লেও মূল ব্যবসায়ীরা থাকে ধরাছোঁয়ার বাহিরে। এবং মাদক ব্যবসায়ীরা এখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে থাকে। তাদের একটাই, তাদের প্রশাসনকে ফাঁকি দেওয়ার জন্য, জনগণের চোখকে ফাঁকি দেওয়ার জন্য। জনগণ জানে, প্রশাসন জানে, তারপর তারা এটা হজম করে চলছে। কথা বলতে তাদের ভিতরে সাহস পায় না, কারণ প্রশাসনও তাদের থেকে সুবিধা নেয়। তো এটা ভাববার বিষয়, এই প্রশাসন দিয়ে, এই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মাদক অভিযান কতটুকু সফল হবে। যদি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এইবার ব্যর্থ হন, তাহলে উনি আসলে সফলতা কোথায় দেখাবেন? সংসদে আইন মন্ত্রণালয়ের বক্তব্য দিয়ে, সড়ক মন্ত্রণালয়ের বক্তব্য দিয়ে, সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে উনি আসলে সুনাম অর্জন করতে পারবেন না। ওনার প্রতিভার, যোগ্যতার, দক্ষতার সাক্ষ্য রাখতে পারবেন না। উনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যর্থ হন, ওনাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার যে মন্ত্রণালয়ের দায়িত্ব সালাউদ্দিন আহমেদ সাহেবকে দেওয়া হয়েছে, ওই মন্ত্রণালয়ে যথাযথভাবে দায়িত্বটা পালন করলে এদেশবাসী অনেক ভালো থাকবে, শান্তিতে থাকবে। মাঝে মাঝে কিছু অস্ত্র উদ্ধার হয়, কিছু মাদক উদ্ধার হয়, সেটা অনেকটাই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। এক পক্ষ আর এক পক্ষকে, প্রশাসনকে ব্যবহার করে এটা করে। সম্প্রতি রাজাসনে ১০১ কেজির মতো হেরোইন উদ্ধার হয়েছে। এটাও শোনা যায় এটা নাটক। যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, ওই বাড়িটা মাদকের বড় ডিলার হিসেবে সে পরিচিত এবং তার বিভিন্ন মিডিয়ায় তাই এই যে সম্পর্কে একটা নিউজ এসেছে। র্যাব বলেছেন যাকে আটক করতে গেছেন, এই দুর্ভাগ্যের বিষয় ওই নামটাই দেখা যাচ্ছে সিজার লিস্টের সাক্ষীর তালিকায়। তা এইভাবে একটা দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কতটুকু সম্ভব হবে? স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আনুন, অপরাধীদের গ্রেপ্তার করুন। তার আগে আমার মনে হয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বাহিনীর মধ্যে শুদ্ধি অভিযান চালানো দরকার। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।